করছি বি পারফেক্ট একটা টেন্ডেন্সি আছে যে আমাকে পারফেক্টলি হতে হবে। এট দ্য সেম টাইম আমি জিনিসগুলোকে শুধু পেছাচ্ছি। পারফেক্টলি করার জন্য অনেক বেশি প্রিপারেশন নেই অ্যান্ড প্রিপারেশন নিতে সময়টা চলে যায়। যখন যে অবস্থায় আছেন, যেই কাজের প্ল্যানটা করছেন ওটা শুরু করেন। আমার কাছে একজন ক্লায়েন্ট এসছেন এবং ক্লায়েন্ট হচ্ছে অলরেডি ডিপ্রেশনের জন্য অ্যান্টি ডিপ্রেসেন্ট মেডিসিন নিচ্ছেন। কিন্তু তার ডিপ্রেশন আসলে ওভারকাম করতে পারছেন না। এবং আমি এই রকমের কেস অনেকগুলোই দেখেছি যে অলরেডি ডায়াগনোসড ডিপ্রেশন এবং তিনি মেডিসিনের উপর আছেন। কিন্তু কোনো কারণে তার ডিপ্রেশনটাকে ওভারকাম করতে পারছেন না। তো আসেন আমি একটু বোঝার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হয়েছে যে মেডিসিন নিচ্ছে তারপরেও কেন ডিপ্রেশনটা ওভারকাম করছে না? আমি কেসটা বোঝানোর সুবিধার্থে ক্লায়েন্টের একটা বয়সের সীমা বলছি বা এইজ রেঞ্জ বলছি। তার বয়স অ্যারাউন্ড 25 থেকে 30। তো এই বয়সের একটা মেল ক্লায়েন্ট আমার সাথে কনভারসেশন এ এসছেন, সাইকোথেরাপি নিতে এসছেন। তো ইউজুয়ালি যেটা হয় আমি এই সেশনটা আমি জিজ্ঞাসা করি হোয়াটস দ্য পারপাস? কি কারণে আসা? যদি ইনসাইটফুল থাকেন তিনি বলতে পারেন। অনেক ক্ষেত্রে এতটাই ডিপ্রেশনে থাকেন যে তিনি আসলে জানেন না কেন কাউন্সেলিং সেশনে আসছেন। প্রবাবলি তার কাছে মনে হয়েছে যে হয়তো থেরাপি আমাকে হেল্প করতে পারে বা কেউ হয়তো তাকে সাজেস্ট করেছে এইজন্যই আসা। তো কনভারসেশন কন্টিনিউ করতে একটা সময় পর আমি ফাইন্ড আউট করতে পারি একটা প্যাটার্ন। অনেক ক্লায়েন্টের সেম প্যাটার্নই থাকে। আমি বলছি না যে সব ডিপ্রেশন এই একটা কারণেই হয়। সো প্যাটার্নটাকে একটু লক্ষ্য করেন। আমি প্ল্যান করছি যে আমার সামনে একটা ইন্টারভিউ আছে, একটা এক্সাম আছে। আমাকে প্রিপারেশন নিতে হবে। তো মনে করেন আজকে হচ্ছে ১ তারিখ, আমার ১৫ তারিখে একটা এক্সাম আছে। তো আমি এক্সামের জন্য প্রিপারেশন নিবো, টপ নোটস প্রিপারেশন নিবো যাতে খুব ভালো রেজাল্ট করতে পারি। আমার গ্র্যাজুয়েশন ফাইনাল এক্সাম আছে। এইখানে আমাকে সিজিপিএ ভালো করতেই হবে। আদারওয়াইজ ক্যারিয়ার কিছু হবে না। আমি এরকম প্ল্যানিং করে পড়া স্টার্ট করি। ডে 1 আচ্ছা আমি একটু নোটগুলো গুছাই। আচ্ছা সন্ধ্যার সময় বসি। আ সন্ধ্যার সময় বসলে হয়তো হবে না। একটু চা কফি নিয়ে বসবো। ফাইন। চা কফি হলো কিন্তু চাটা মজার হলো না, কফিটাও মজার হলো না। থাক আজকে আবার নতুন করে কফি বানাবো। আচ্ছা পড়ার টেবিলটা একটু ক্লিন করি তারপর বসি। এই যে আমি করছি কাজ, আমি পারফেক্টলি করার চেষ্টা করছি। বি পারফেক্ট একটা টেনডেন্সি আছে যে আমাকে পারফেক্টলি হতে হবে। এট দ্য সেম টাইম আমি জিনিসগুলোকে শুধু পেছাচ্ছি। কারণ আমি জানি যে আমার হাতে ১৫ দিন সময় আছে। ১৫ দিন পর আমার এক্সাম। তো আমি এইভাবে ১ দিন, ২ দিন, ৩ দিন খালি গোছগাছ করতে সময় নষ্ট করছি। ইন আ সেন্স আমার পড়া কিন্তু হয়নি। আমি একটা অক্ষরও পড়িনি, বইও ওপেন করিনি। জাস্ট আমি প্রিপারেশন নিচ্ছি। কিভাবে পড়বো, কোন বই পড়বো, কোন চ্যাপ্টার পড়বো, কোন নোটস নিবো। এই কাজ করতে আমার ২-৩ দিন চলে গেল। বাকি আছে আরো এখনো ১২ দিন। ১২ দিনের মধ্যে আমি আরো প্রিপারেশন নিচ্ছি। ওই বন্ধুকে ফোন দিচ্ছি, "আজকে একটু পড়ার মুড নাই, কালকে থেকে পড়বো।" আমি মূলত যেটা করছি সেটা হচ্ছে ডিলে করছি, procrastinate করছি। অ্যান্ড দেখা গেল যেইদিন এক্সাম তার আগের রাতে আমি খুব গোগ্রাসে গিলছি। কোনটা পড়বো? কোনো কিছু পড়ে মনে রাখতে পারছি না। আমার মাথায় স্ট্রেস লাগছে, আমার বমি পাচ্ছে। আমি কোনোভাবে কিছু করতে পারছি না। অ্যান্ড ফাইনালি যেহেতু পড়াটা ঠিকমতো হয়নি, হোমওয়ার্ক ঠিকমতো হয়নি, সেহেতু আমার এক্সামটা আশানুরূপ হলো না। রেজাল্টও আশানুরূপ হলো না। অ্যান্ড আমি খুবই আপসেট, আমি খুবই ফ্রাস্ট্রেটেড। ইটস নট অ্যাবাউট এক্সামের ক্ষেত্রে, এটা হতে পারে ক্যারিয়ারের ক্ষেত্রে, এটা হতে পারে পার্সোনাল লাইফে। সব ক্ষেত্রে একটা প্যাটার্ন থাকে যে আমাকে খুব পারফেক্টলি করতে হবে। যা করব পারফেক্টলি করব। নাম্বার 1 প্যাটার্ন। নাম্বার 2 হচ্ছে আমি পারফেক্টলি করার জন্য অনেক বেশি প্রিপারেশন নেই অ্যান্ড প্রিপারেশন নিতে সময়টা চলে যায়। অ্যান্ড এগেইন আমি procrastinate করি। আচ্ছা কালকে পড়ি, পরশু পড়ি। আচ্ছা থাক না কালকে থেকে পড়লে তো আমি শেষ করে ফেলতেই পারবো। এই procrastinate করতে টাইম চলে যায় অ্যান্ড আল্টিমেট যেই দিনটাতে এক্সাম থাকে বা স্পেশাল কোনো ইভেন্ট থাকে সেটা হয় না ঠিকমতো আমার দ্বারা। আমি ডিজাস্টার করি অ্যান্ড আমি আপসেট হই, ফ্রাস্ট্রেটেড হই অ্যান্ড আল্টিমেটলি আমার কাছে মনে হয় যে আমি কিছু পারছি না। অ্যান্ড আমি ডিপ্রেশন ফিল করতে থাকি বা আমি স্যাড ফিল করতে থাকি। অনেক ক্ষেত্রে এটা স্যাডনেস কাজ করতে পারে যে আমার দ্বারা হচ্ছে না। অ্যান্ড লং টাইম ধরে যখন আমি পারছি না, আমি নিজেকে ওর্থলেস ফিল করতে থাকি। আমার একটা থট জেনারেট হয় আমার দ্বারা আসলে কিছুই সম্ভব না। যেহেতু আমি পারফেক্ট করতে চাই, আবার সময়ও নষ্ট করছি। এই ২ টা কম্বিনেশন এর জন্য আমার দ্বারা হচ্ছে না। সো মেডিসিন আপনাকে হয়তো সামহাউ কিছুক্ষণ ভালো রাখছে, কিছুদিন ভালো থাকছে। আপনার ওই আপসেটনেস টা কমে যাচ্ছে একটা সময় পরে। কিন্তু আপনি যখন আবার সেইম লুপে যাচ্ছেন, আপনার লাইফে আবার এক্সাম আসছে, আবার কোনো স্পেশাল অকেশন আসছে বা কোনো ইভেন্ট আসছে, আপনি আবারও সেইম ভুলটাই করছেন বা ওই লুপের মধ্যে আটকে যাচ্ছেন। সো procrastination is the problem and be perfect tendency another problem. এই ২ টা প্রবলেম যখন একসাথে আপনার লাইফে এক্সিস্ট করছে, আপনি তখন কাজগুলো ঠিকমতো করতে পারছেন না। অ্যান্ড যেহেতু কাজগুলো করতে পারছেন না সাকসেসফুলি,
আপনি ডিপ্রেস ফিল করছেন, আপনি স্যাড ফিল করছেন। এখন যে কেসটা দিয়ে শুরু করেছিলাম যে তার আসলে ডিপ্রেশন থেকে ওভারকাম করার ওয়েটা কি? নাম্বার 1 থিং, আপনি যখন যে অবস্থায় আছেন, যেই কাজের প্ল্যানটা করছেন ওটা শুরু করেন। যদি হয় যে procrastinate খুব বেশি হচ্ছে, আপনি থেরাপিস্টের সাথে কথা বলেন। বিকজ ইন্ডিভিজুয়াল কেসে ক্ষেত্রে থেরাপি সেশন ডিফারেন্ট হতে পারে। বাট আপনি যদি ওভারকাম করতে চান, আপনাকে ইদার আগে procrastination থেকে ওভারকাম করতে হবে অর আপনার এই বি পারফেক্ট টেন্ডেন্সির মধ্যে একটু মডিফাই করতে হবে। বিকজ আমরা কেউ পারফেক্ট না। আমরা সবাই পারফেক্টলি করার চেষ্টা করতে পারি। বাট উই আর নট পারফেক্ট। সো এই ২ টার যেকোনো একটা থেকে আপনি শুরু করতে পারেন। আপনি নিজে ট্রাই করে দেখতে পারেন, নিজের দ্বারা সম্ভব হচ্ছে কিনা। আপনি যেকোনো টেকনিকস এপ্লাই করতে পারেন। তারপরেও যদি দেখেন যে এটা সম্ভব হচ্ছে না, আপনি ইন্ডিভিজুয়াল সেশনে থেরাপিস্টের সাথে কথা বলেন অ্যান্ড তিনি আপনাকে এক্সপ্লোর করে আপনার ভেতরে ইনসাইট ডেভেলপ করার থ্রুতে এই ইস্যুস গুলো সলভ করলে আপনি দেখবেন আপনার ওই ডিপ্রেসিভ ফেজটা অনেকাংশে চলে যাচ্ছে বা আপনি লাইফের একটা মিনিং খুঁজে পাচ্ছেন। আপনার লাইফে একটা পারপাস থাকছে অ্যান্ড যেটা আপনার ডিপ্রেশন ওভারকাম করতে অনেকাংশে হেল্প করবে।